আসসালামু আলাইকুম, আমি মুবাশশিরা খানম মিম। আমি সপ্টেম্বরি মডেল স্কুল থেকে এসেছি। আমরা মূলত এখানে এসেছি একটা আমাদের দাবি নিয়ে। আমরা সবাই জানি যে বেসরকারি যে কিন্ডারগার্টেন স্কুলগুলো আছে তারা একটা সময় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতো, কিন্তু হঠাৎ করে এই যে পদ্ধতিটা অফ করে দেওয়া হয়েছে, যার কারণে আমাদের ছোট ছোট সোনামণিদের ওদের মধ্যে একটা খারাপ একটা প্রভাব পড়বে। আমরা চাই না যে এই খারাপ প্রভাবের কারণে ওরা ভেঙে পড়ুক। আমরা চাই এই পরীক্ষাটা যেন বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও দিতে পারে। আজকে জুলাই বিপ্লবের বাংলার বৈষম্যের কোনো ঠাঁই নেই। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমরা বৈষম্য চাই না, সাম্য চাই। আজকে আমি সম্মিলিত সুধী সবার উপলক্ষে বলতে চাচ্ছি যে আমাদের যে প্রাথমিক এই কোমলমতি বাচ্চাদের যে আমরা বৈষম্যটা দেখতে পাচ্ছি, আমরা চাই না বাংলার মধ্যে আর কোনো বৈষম্য থাকে। আমরা চাই, আমাদের দাবি একটাই, যেন আমাদের শিক্ষার্থীরা এই প্রাথমিক যে সরকারি বৃত্তি পরীক্ষা আছে সেখানে অংশগ্রহণ করতে পারে, এবং আমাদের এটাই দাবি যে তারা যেন কোনো বৈষম্যের শিক্ষা না হয়। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি আইজমী উপজেলা শাখা। আমার দাবি একটাই, যেহেতু সরকার বৈষম্য দূর করছে 5ই আগস্টের পর, আমার দাবি সারা বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়, কিন্ডারগার্টেনগুলোকেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা স্বাভাবিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং দিতে হবে। এটা আমাদের মূল দাবি এবং এটা বাস্তবায়ন করতে হবে সরকারকে, নাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে হুঁশিয়ারি দিলাম। আসসালামু আলাইকুম। প্রাইমারি সরকারি বৃত্তি পূর্বে যেটা ছিল সেটা বর্তমানে নেই, সেটা যেন আবার পুনরায় যাতে দেওয়া হয়, তাতে শিক্ষার গুণগত মানের উন্নয়ন হবে, এটা আমি বিশ্বাস করি। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার কারো নেই। এই বৈষম্য আমরা মেনে নিতে পারি না। আমি আব্দুল কাইয়ুম, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি আদিতমড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক। আমাদের আজকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশের ন্যায় আমরাও আজকে আদিতমারিতে প্রায় 30-35টি কিন্ডারগার্টেন শিক্ষক, কর্মচারী, পরিচালক, অধ্যক্ষ আমরা এখানে মানববন্ধন করতেছি। আমাদের দাবি, আমাদেরকে সরকারি বৃত্তি পরীক্ষা 5ম শ্রেণীর অংশগ্রহণের সুযোগ দিতে হবে। বর্তমান সরকার গত 17ই জুলাই একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনে বাংলাদেশের কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এর এই প্রতিবাদে আমরা আজকে সারা বাংলাদেশে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে একই সঙ্গে 11টার সময়, সকাল 11টায় আমরা মানববন্ধনে সবাই একত্রতা ঘোষণা করছি। আমরা আমাদের দাবি না ছাড়া পর্যন্ত আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের পদক্ষেপ কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেবে। এরপরে সিদ্ধান্ত আমরা যেটা পদক্ষেপ দেবে আমরা সেই পদক্ষেপ মেনে চলবো। সাংবাদিক ভাইদেরকে এবং আমাদের সংবাদ প্রচার করার জন্য তাদেরকে ধন্যবাদ। আমরা এখানে যে মানববন্ধন করতেছি আপনারা সবাই দেখতেছেন। আমরা উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেছি এবং টিউনো স্যারকে আমরা স্মারকলিপি দিয়েছি এবং রিসিপ্ট কপি আমাদেরকে দিয়েছে। টোটাল কথা হইলো সারা বাংলাদেশে একই যোগে আমরা এই আজকে অবস্থান করতেছি। আর এই বৈষম্য দূর করানোর জন্য যা কিছু হইলো সেটাই যদি বৈষম্য থেকে যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের বাচ্চাদেরকে অবশ্যই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে হবে। যদি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়, কোনো ক্রমেই যে বৃত্তি পরীক্ষা হইতে যাচ্ছে এটা আমরা কখনোই বাস্তবায়ন করতে দিব না। কারণ সারা বাংলাদেশের ভিতরে মুষ্টিময় আমরাই, লেখাপড়া বলেন, সংখ্যায় বলেন, এই বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান লেখাপড়ার জন্য বাংলাদেশের আগায়, এটা সব উপর মহল সবাই জানে। তাহলে আমরা কেন এই অধিকার থেকে বঞ্চিত হব? যদি আমরা অধিকার থেকে বঞ্চিত হই, জি আমরা একটু আগে স্মারকলিপি জমা দিয়েছি এবং রিসিপ্ট কপি আমাদের দিয়েছে, টিউনো স্যার দিয়েছে, উপজেলা শিক্ষা অফিসার। গত 17 জুলাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে দেশের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধু প্রাইমারি স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়ে আমি তীব্র নিন্দা জানাই। কেননা সারা বাংলাদেশে বর্তমানে শিক্ষার মান ধরে রাখতেছে আমাদের এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো। আমরা আগামীতে বিগত বছরে যেভাবে পরীক্ষা হয়েছিল বৃত্তি পরীক্ষা, আগামীতে আমরা এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশগ্রহণের দাবি জানাই এবং যাতে সরকারের উচ্চ মহল বৃন্দ তাদের শুভ বুদ্ধি উদয় হয় এই আশা করি আমি।